অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর এবার পথে নামলেন টলিপাড়ার শিল্পী কলাকুশলীরা এবং কালো ব্যাজ মিছিলে এবার সামিল হয়ে প্রশ্ন তুললেন কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে, চাইলেন সঠিক কারণ সামনে আসুক। উঠল কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি এবং মিছিলে সামিল হন বহু সাধারণ মানুষ। প্রিয় অভিনেতার স্মৃতিতে সবার চোখেই জল ছিল। এর আগেই রাহুলের মৃত্যুর স্বচ্ছ পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে রীতিমতো রেজেন্ট পার্ক থানায় এফআইআর করেছিলেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা, ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাস ও যিশু সেনগুপ্তরা। দেখুন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অকালে ঝরে গিয়েছে এক শিল্পীর প্রাণ। কার গাফিলতিতে এই দুর্ঘটনা? শনিবার বিকেলে সেই প্রশ্নের জবাব খুঁজতে পথে নামলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত, সঙ্গে জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, পাপিয়া অধিকারী সহ টলি পাড়ার বিশিষ্ট জনেরা। সবাই চাইলেন সঠিক কারণ সামনে আসুক। উঠল কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি। কি বলবেন? সেটাই তো আমরা সন্দিহান যে কেন এরকম হলো, এটা নিয়ে আমরা সন্দিহান যে কেন এতদিন সেটা বেরোচ্ছে না। 8 দিন হয়ে যাওয়ার পরও কেন সত্য ঘটনা আমাদের শিল্পী, কলাকুশলী, সাধারণ আপামর মানুষের কাছে সেটা বেরিয়ে আসছে না। এত কেন আমাদের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে? কোথায় ড্রোনের শ্যুটগুলো, সেগুলো দেখলেই তো বোঝা যায়। যেই শ্যুটগুলো সেখানে ক্যামেরায় বন্দি আছে, সেগুলো মানুষের সামনে নিয়ে আসলে তো আজ আমরা বুঝতে পারবো যে কতটা গাফিলতি হয়েছে বা কিভাবে হয়েছে, সেটা আমরা জানা দরকার, সেটা জানা প্রয়োজন। কোথায় সুরক্ষা? কেন আপনাদের ফেডারেশনের বহু টেকনিশিয়ানরা যায়, কোথায় নিরাপত্তা আছে? এরপর থেকে ভাববেন 10 বার পাঠানোর? আমরা তো বরাবর সুরক্ষা নিয়ে কথা বলেছি, এর আগেও বলেছি, আপনারাই আমাদের বারবার সমালোচনা করেছে। আজকে কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল যে ফেডারেশন অনেকদিন আগে থেকে যে বিষয়টা বলছিল, সেটা আজকে আমাদের প্রিয় রাহুল একটা গুণী শিল্পকে হারিয়ে আজকে আমরা বুঝতে পারছি। টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত এই মিছিলের ঢল নামে জনতার। পিয়া স্বরূপের নেতৃত্বে এই মৌন মিছিলে যোগ দেন সাধারণ মানুষও। অভিনেতা অভিনেত্রীরা মিছিলে কালো ব্যাজ পরে অংশ নিয়েছিলেন। টেকনিশিয়ান স্টুডিওর বারান্দা থেকেই রাস্তা শুধুই ভিড়। শুধু যে টলিপাড়ার চেনা মুখদের দেখা মিলল সে কথা বললে ভুল বলা হবে। রাহুলের ছবি গলায় ঝুলিয়ে দেখা গেল অভিনেতার বেশ কিছু অনুরাগীকেও। প্রশ্ন তুললেন সবাই, গাফিলতির দায় কার? এই জন্যই তো আজকে আমরা সবাই মিলে পথে নেমেছি। তোমরা দেখছো যে যাতে অ্যাটলিস্ট এই ওই প্রোডাকশন হাউসটি চোখ খোলে, সত্য সামনে আসে এবং বিচার পায় রাহুল এবং রাহুলের পুরো পরিবার। তো ন্যাচারালি আমার মনে হয় এবার ওদের চোখ খোলে। তালসারিতে ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকে শুটিং করতে গিয়েই ঘটে যায় মর্মান্তিক ঘটনা, যেখানে ঘটনার 6 দিন পরেও অনেকেই মেনে নিতে পারছেন না এই ঘটনাকে। কিভাবে ঘটলো এমন অঘটন? প্রশ্ন সবার মনে। রাহুলের মৃত্যুর স্বচ্ছ পূর্ণাঙ্গ তদন্তের দাবি থানায় এফআইআর করেছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্যরা, ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাস, যিশু সেনগুপ্তেরা। আমাদের অভিযোগ নিয়ে এখানে থানায় এসেছিলাম এবং আমরা এফআইআর লঞ্চ করেছি। সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা এফআইআর লঞ্চ করেছি। এফআইআর করা হয়ে গেছে। এফআইআর-এর অফিসিয়াল কপি কিছুক্ষণের মধ্যেই অনলাইনে আপনারা পেয়ে যাবেন। আগেই আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছিল যে এই মিছিলের আহ্বায়ক নন তারা, কিন্তু কোনো রকম শিল্পী যদি ব্যক্তিগতভাবে মিছিলে যেতে চান তাতে সংগঠনের কোনো সমস্যা নেই। এই বক্তব্যে স্থির থাকলেন ফোরামের সভাপতি শান্তিলাল মুখোপাধ্যায় সহ আরও অনেকেই। তবে ব্যক্তিগতভাবে রাস্তায় হাঁটতে দেখা গেল ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্রকে। ছেলে উজান গঙ্গোপাধ্যায়কে নিয়ে উপস্থিত হয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়। ফর ইনস্ট্যান্স সেফটি ক্লজ, আমাদের যখন কন্ট্রাক্ট সই হয় কোথাও কোনো সেফটি ক্লজের প্রায় মেনশন থাকেই না বললে চলে। হ্যাঁ, সেইটা যদি আমরা এনশিওর করতে পারি টেকনিশিয়ানদের জন্যে এবং আর্টিস্টদের জন্যে, যাতে সেটা একটা ম্যান্ডেটরি জায়গা হয়। এই চলে যাওয়া এবং তা থেকে তৈরি হওয়া এত ধরনের উদ্ভট সব তত্ত্ব আর
তার সাথে রাহুলকেই প্রায় প্রথমে দোষী করে দেওয়ার মতো নিষ্ঠুরতা আমরা কেউই পছন্দ করি। আমরা কেউ চাই না যে এরকম একটা উদ্ভট কতগুলো তত্ত্ব রাহুল সম্পর্কে ঘুরে বেড়াক। রাহুলের মৃত্যুর 3 দিন পরে একটি বিবৃতির মাধ্যমে নিজেদের বক্তব্য জানিয়েছেন লীনা এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ম্যাজিক মোমেন্টাস, কিন্তু তারপরে সেই সংস্থার তরফে আর কিছু জানানো হয়নি। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, KTV বাংলা।